আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শালবাড়ি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে তোমাদের সামনে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা জানো যে কোনো কিছু করাকে কি বলে? নিশ্চয়ই কাজ বলে। আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে কাজ। আমরা কাজ নিয়ে আজকে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনবে আশা করি। আমরা দৈনন্দিন জীবনে অনেকভাবে কাজ ব্যবহার করি। আমরা একটু ভাবি যে একজন দারোয়ান সারাদিন গেটে বসে থেকে বাসা পাহারা দেয়। আমরা বলতে পারি বা দারোয়ান দাবি করতে পারে যে সে অনেক কাজ করেছে, কিন্তু পদার্থবিজ্ঞান এর ভাষায় আসলে এটা আদৌ কোনো কাজ নয়। তাহলে কাজ কি? কাজের একটি সুনির্দিষ্ট অর্থ আছে। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের একটি সুনির্দিষ্ট অর্থ আছে, সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। আসো আমরা জেনে নিই কাজ কি। ধরি কোনো বস্তুতে এর পরিমাণ বল প্রয়োগ করা হয়। কোনো একটি বস্তুতে এর পরিমাণ, এই বস্তুটিতে এর বল প্রয়োগ করা হয়। বল প্রয়োগের ফলে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই বল প্রয়োগের ফলে বস্তুটি সরে এর দূরত্ব অতিক্রম করে এই পজিশনে আসে। তাহলে কাজ হবে ডাব্লু, এবং কাজ হবে বল, এবং ওই প্রযুক্ত বল যতটুকু সময় কাজ করে সেটুকু সময়ের সরণের গুণফল, অর্থাৎ এফ এস। ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস। এটাই কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কাজ বলতে কি জানি? যে কোনো বস্তুতে একটি প্রযুক্ত বল এবং বল প্রয়োগ করার সময়টুকুতে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তার গুণফলকে কাজ বলে। কাজকে ডাব্লু দ্বারা সূচিত করা হয়। কি দ্বারা? ডাব্লু দ্বারা। তাহলে কাজের একক কি? এখানে দেখা যাচ্ছে বলের একক নিউটন এবং সরণের একক মিটার। নিউটন মিটার। যদি কোনো বস্তুতে বল প্রয়োগ 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ ঘটে, তবে সেই কাজকে বলবো আমরা 1 জুল। সেই কাজকে বলবো আমরা 1 জুল। অর্থাৎ কাজের একক প্রকৃত তাহলে হচ্ছে জুল। কাজের একক জুল। তাহলে আমরা লিখে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজের একক জুল। কাজের একক জুল আমরা যে দ্বারা সূচিত করি। কাজের মাত্রা m l স্কয়ার t ইনভার্স 2। আমরা এখন আসি কাজ। এখানে লক্ষ্য, কাজ একটি অধিক রাশি। কাজ একটি অধিক রাশি, কিন্তু এখানে কাজ হচ্ছে একটি ভেক্টর রাশি বল এবং অপর একটি ভেক্টর রাশি সরণের গুণফলের সমান। সরণের গুণফলের সমান। তাই বলে যে কাজ সব সময় তার দিক থাকতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা এখানে শুধু দিক আছে এমন দুইটি রাশি নিয়ে আমরা কথা বলবো। তাহলে বল একটি দিক রাশি, সরণ একটি দিক রাশি, কিন্তু কাজ একটি অদিক রাশি। তোমরা লক্ষ্য করেছো যে আমরা কথা বলার সময় একটি কথা বলা হয়েছে যে বলটি কাজ করেছে। বলটি কাজ করেছে, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বলটি কাজ করে, বলটি সরণ ঘটায়, তাহলে কাজ হবে, তা না হলে কাজ নয়। আমরা একটি বস্তুকে টেনে ছেড়ে দিলাম। একটা বস্তুকে আমরা গতিশীল করার জন্য এইদিকে টান দিলাম, দেওয়ার পর ছেড়ে দিলে বস্তুটি এদিকে যাবে। ধরো একটি ইলাস্টিক মাথায় এখানে টানে নিলাম,
টেনে নেওয়ার ফলে এর উপর কিছু বল প্রযুক্ত হয়েছে। এবার ছেড়ে দিলাম, বস্তুটি পূর্বের অবস্থানে ফেরত যাবে, অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করবে। করার পরেও বস্তুটি আরো কিছু দূর যাবে, মনে করি ডি দূরত্ব গেল, এখানে বস্তুটি থেমে গেল। তাহলে কাজ কত হবে? এই ক্ষেত্রে কাজ আমরা বলেছি যে কোনো প্রযুক্ত বল কতটুকু কাজ করতে পারে সেটুকু, অর্থাৎ প্রযুক্ত বল এখানে বল টেনে এনে যখন ছেড়ে দেওয়া হয়েছে এস দূরত্ব অতিক্রম করেছে, তারপর বস্তুটির উপর আর কোনো বল ক্রিয়া করেনি, কিন্তু তারপরেও বস্তুটি আরো কিছু দূরত্ব ডি অতিক্রম করেছে। তাহলে আমরা এখানে কাজ সমান সমান লিখতে পারি এফ এস, কিন্তু ডি দূরত্ব অতিক্রম করার কারণে যেটুকু কাজ হওয়ার কথা ছিল কিন্তু সেটা কাজ হবে না। কেন হবে না? আসলে প্রকৃতপক্ষে এই বস্তুটি ডি দূরত্ব অতিক্রম করেছে প্রযুক্ত বলের কারণে না, গতি জড়তার কারণে। কাজে কাজ বলতে আমরা সব সময় মনে রাখবো যে একটি প্রযুক্ত বল কতটুকু কাজ করেছে এই কতটুকু মনে রাখবো। আমরা অনেক সময় বলি যে একজন মানুষ কাজ করেছে, বা একটা যন্ত্র কাজ করেছে, বা কোনো এজেন্ট কাজ করেছে, কিন্তু আসলে তা না। কাজ করে বলে, এখানে মানুষ বা যন্ত্র বা কোনো এজেন্ট বল প্রয়োগ করে, বল প্রয়োগের ফলে প্রযুক্ত বল যখন স্মরণ ঘটায় তখন কাজ সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরেকটি উদাহরণ দেব যে একটি বস্তু মনে করো তোমার থেকে এগিয়ে যাচ্ছে, গতিশীল বস্তু, তুমি সেটাকে বাধা দিচ্ছ, বল প্রয়োগ করে বাধা দেওয়ার চেষ্টা করবে, বল প্রয়োগ করে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই বস্তুটি যখন এদিকে যাচ্ছে তখন আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে এই বস্তুটি ঠেলে পিছন দিকে নিয়ে আসলো, অর্থাৎ বস্তুটি তুমি বল প্রয়োগ করলে সামনে, কিন্তু সরণ ঘটলো পিছন দিকে মাইনাস এক্স। এই ক্ষেত্রে কাজ হবে ডাব্লিউ সমান সমান এফ মাইনাস এস, অর্থাৎ মাইনাস এফ এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অলরেডি এখানে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা এখানে দুই রকমের কাজ পেয়েছি, একটি ধনাত্মক কাজ আর একটি ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ আমরা প্রায় বাস্তব জীবনে অনেক সময় বলে থাকি যে কাজ কিংবা অকাজ। পদার্থবিজ্ঞানের এই ভাষায় ওই কাজটাই হচ্ছে বলের দ্বারা কাজ বা পজিটিভ কাজ, আর বল দ্বারা কাজ করা হয়েছে সেটা বোঝায় ডাব্লিউ সমান সমান এফ এস, অর্থাৎ ধনাত্মক কাজ। আর এটা দ্বারা বোঝানো হয়েছে ঋণাত্মক কাজ বা নেগেটিভ কাজ, অর্থাৎ বলের উপর কাজ করা হয়েছে, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে। এইটার বলের উপর কাজ করা হয়েছে, এখানে বল প্রয়োগ করা হয়েছে, তখন এই বস্তুটি তোমাকে ঠেলে পিছন দিকে নিয়ে গেছে, অর্থাৎ এখানে বলের উপর কাজ করা হয়েছে, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে। সেই ক্ষেত্রে এটা হবে ডাব্লিউ সমান সমান মাইনাস এফ এস। যেমন আমরা একটি বস্তুকে আমরা এইভাবে উপরের দিকে উঠাতে পারি, আমরা যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলে দিচ্ছি বস্তুটিকে, তখন এই কাজটি ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থী, আমরা কাজের আর একটি চিত্র দিয়ে বুঝিয়ে দিলে তোমরা বিষয়টি আরো ক্লিয়ার হবে, কাজ কত প্রকারের সেটা আমরা পেয়ে যাব। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটির উপর একটি সমবল বা এক পরিমাণ বল প্রয়োগ করা হয়, ফলে বস্তুটি থিটা কোণে, এই থিটা কোণে আগেই বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরণ যে সব সময় বলের দিকে হবে এমন কোনো কথা না। সরণ হচ্ছে বস্তুটি দূরত্ব অতিক্রম করছে এই পথে, মনে করো বি বিন্দুতে এসে বস্তুটি থেমে গেল, এ বিন্দুতে বল প্রয়োগ করা হয়েছে, বি বিন্দু থেকে একটি বস্তু সরলরেখা বরাবর একটি লম্ব টানা হলো এফ ওয়াই, এর উপর একটি লম্ব টানা হলো বিসি। তাহলে আমরা cos থিটা কি, cos থিটা সমান পাই লম্ব, এটা সমকোণ, এর বিপরীত বাহু হচ্ছে অধিভুজ, আর আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অধিভুজ। তাহলে এটা ভূমি বিসি, অর্থাৎ ধরি বিসি সমান বা এসি সমান এক্স, এটুকু দূরত্বটাকে এক্স ধরলাম, তাহলে এসি বাই
এবি। এখানে এসি সমান এক্স, এবি সমান এস, অতএব এক্স সমান সমান এস কস থিটা। এখন আমরা ডাব্লিউ সমান সমান এই ক্ষেত্রে এফ এস কস থিটা, এই কস থিটাটাই এস কস থিটা হচ্ছে স্মরণের উপাংশ, স্মরণের উপাংশ। ওইখানে আমরা লিখে দিতে পারি ডাব্লিউ সমান সমান এফ এক্স, অর্থাৎ এটা স্মরণের উপাংশ। প্রিয় শিক্ষার্থী, যদিও এই চিত্রটি তোমাদের নাই, তারপর ক্লিয়ার করার জন্য আমি বলছি, এখানে করে দিচ্ছি। এখন আমরা যদি বলা হলো যে বল প্রয়োগ করা হচ্ছে এইদিকে এবং বলের প্রয়োজিত বলের কারণে বস্তুর সরণ ঘটেছে একই দিকে অর্থাৎ শূন্য বরাবর, তখন cos থিটার মান কত হবে? cos থিটা 0 ডিগ্রি, থিটার মান হবে 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা w সমান সমান f s cos 0, cos 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা 9.2 ত্রিকোণমিতিক অনুপাতে পড়েছি cos 0 এর মান হচ্ছে 1, অর্থাৎ fs 1, w সমান সমান fs। লক্ষ্য করেছো শিক্ষার্থীবৃন্দ, যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বলের সরণ সেই দিকে হয়েছে, ফলে এটা ধনাত্মক কাজ, অর্থাৎ w সমান x। এখন আমরা দুটি বস্তু, একটি বস্তু এদিকে যাচ্ছে আর একটি বস্তু এদিকে আসছে, দুটো বস্তু ধাক্কা লেগে পুনরায় এই বস্তুটি এইদিকে যাচ্ছে, এই বস্তুটি এইদিকে যাচ্ছে, অর্থাৎ বল প্রয়োগ করা হচ্ছে এইদিকে আর বস্তুর সরণ হচ্ছে এইদিকে। আরো সহজভাবে যদি বলি যে একটি বড় যানবাহন, একটি ট্রাককে একটি ছোট মোটরসাইকেল যদি ধাক্কা দেয়, তাহলে মোটরসাইকেলটি পিছনে চলে যায়, ফলে তার সরণ ঘটে পিছন দিকে। সেই ক্ষেত্রে কি হবে? তার মধ্যবর্তী দুইটি বাহনের মধ্যবর্তী কোণ হবে, একটা এইদিকে যাবে বা দাঁড়িয়ে থাকতে পারে এইদিকে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যদি এখন 180 ডিগ্রি বসাই তাহলে কত হবে? x fs cos 180। আমরা জানি cos 100 ডিগ্রির মান হচ্ছে -1, অর্থাৎ fs -1 অর্থাৎ fs। যে কথাটা আমরা আগে বলেছি যে s ঋণাত্মক বা বিপরীত দিকে হওয়ার কারণে এটা ঋণাত্মক কাজ। আর একটি কাজ আছে, সেটা হলো শূন্য কাজ। আর একটি কাজ হলো শূন্য কাজ, অর্থাৎ কোনো একটি ব্যক্তি যদি মাথায় করে একটি বোঝা নিয়ে 2 মাইল বা 3 মাইল রাস্তা হেঁটে বলে যে আমি অনেক কাজ করেছি, কিন্তু আদৌ সেটা পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ না, সেটা আমরা আলোচনা শুরুতেই বলেছি। দেখা যায় কারণ তার মাথার বোঝাটা কাজ করে অভিলম্ব বরাবর বা লম্ব বরাবর, ভূমি বরাবর, আর ব্যক্তিটির স্মরণ ঘটে ভূমি বরাবর সামনের দিকে, আর তার মাথার উপর বল বা ভার কাজ করে লম্ব বরাবর, আর স্মরণ ঘটে সমান্তরালে, অর্থাৎ এই বোঝাটা অভিকর্ষ বল তাকে এদিকে টানছে আর ব্যক্তিটির স্মরণ ঘটছে এই দিকে, ফলে তার মধ্যবর্তী কোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি। তাহলে কাজটা কেমন হবে? আমরা সূত্র লিখছি w সমান সমান fs cos থিটা, অর্থাৎ এই থিটার মানটা হবে 90 ডিগ্রি, fs cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 0, অর্থাৎ fs cos 90 0, ফলে কাজ কিন্তু 0 হয়ে যাচ্ছে গাণিতিকভাবে। তাহলে আমরা কি কি শিখলাম? 3 প্রকারের কাজের সংজ্ঞা জানলাম, কাজের একক জানলাম, কাজের মাত্রা জেনেছি। আমরা একটা ছোট্ট সমাধান আছে, তোমাদের বইতে লেখা আছে, অনুশীলন প্রশ্ন 100 নম্বর পেজে বলা আছে যে তোমার ভর 100 কেজি, 50 কেজি, তোমার ভর 50 কেজি, তুমি 10 তলাতে উঠলা, তাহলে তোমার দ্বারা কাজের পরিমাণ কত হবে? এবং প্রত্যেক তলার দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে 10 তলা আমরা কি করব? কাজ জানি, আমরা জানি যে কাজ সমান সমান fs। তাহলে f এর মান কত? f সমান সমান mg। m হচ্ছে তোমার ভর 50 কেজি আর g হচ্ছে 9.8 নিউটন, অর্থাৎ 50 টি 40, 5 নাম 45, 44।
50 40, 5 নং 45 আর 4 49, অর্থাৎ 490 নিউটন। 490 নিউটন। আর সরণ S ইকুয়াল টু হাইট, অর্থাৎ তলার সব তলার হাইট, প্রত্যেকটা তলার উচ্চতা হচ্ছে 3 মিটার। তুমি কয় তলা যায় উপরে উঠেছো? 10 তলা। তাহলে 10 দ্বারা গুণ হবে, তাহলে 30 মিটার। আমরা তাহলে এই মানগুলো এখানে যদি বসাইয়া দিই, যে F সমান হচ্ছে 490 নিউটন আর S সমান হচ্ছে 30 মিটার, অর্থাৎ 147 সরি 114,700 জুল। কাজে রাখো জুল। এখন যদি আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করি, তাহলে অলরেডি আমরা কিলো জুল পাবো। আমরা এটা রেখে দিতে পারবো, আবার এককটাকে বড় করে লিখে রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই নিয়ে আর যদি কোনো সমস্যা থাকে বাসায় দেখবে। আমার কাজ সম্পর্কে যতটুকু ধারণা দেওয়া হয়েছে তার সবগুলো এর মধ্যে এসে গেছে। আশা করি তোমরা কাজ সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও চেষ্টা করবে, অনেক সমাধান করার চেষ্টা করবে, অন্যগুলো অনেক বই দেখার চেষ্টা করবে। আর এখানেই আমার পাঠ শেষ করছি। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।